told your friend you're not okay, and tell me what's wrong and why. আইফোন 13 কি 2024 সালে কেনা ঠিক হবে? অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন। আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি। আইফোন 13 প্রায় 2 বছর আগের ফোন। এই ফোনটি 2021 সালে রিলিজ হয়। আইফোন 13 বর্তমানে পুরাতনভাবে 50 থেকে 55 হাজার টাকার ভিতরে কিনতে পারবেন। আজকের ভিডিওতে কথা বলবো এই দামে এই ফোনটি কেনা ঠিক হবে নাকি নতুন ফোন কেনা ঠিক হবে। ভিডিও শেষে আপনারাই বলতে পারবেন আপনারা পুরাতন আইফোন 13 কিনবেন নাকি নতুন ফোন কিনবেন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির সাইড ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। তার সাথে ফোনটির ডিসপ্লেতে সিরামিক সিল প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আইফোন 13 এর বিল্ড কোয়ালিটি আইফোন 15 এর সাথে কম্পেয়ার করলেও তেমন কোনো তফাৎ পাবেন না। আইফোন 13 এবং 15 এর ডিজাইনে শুধু ডিসপ্লেতেই একটু তফাৎ লক্ষ্য করবেন। তা হচ্ছে আইফোন 13 এর ডিসপ্লেতে নচ ব্যবহার করা হয়েছে এবং আইফোন 15 এর ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে। এছাড়া লেটেস্ট আইফোনের সাথে কম্পেয়ার করলেও আইফোন 13 এর ডিজাইনে তেমন কোনো তফাৎ লক্ষ্য করবেন না, যার ফলে বর্তমানেও এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে সবাই সন্তুষ্ট থাকে, যার ফলে 2024 সালে এসেও আইফোন 13 এর চাহিদা এতটা ভালো। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। আইফোন 13 এ একটি 6.1 ইঞ্চের সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1170x2532। তার পাশাপাশি ডিসপ্লেটির PPI হিসাবে ব্যবহার করা হয়েছে 460। আইফোন 13 এর ডিসপ্লেটি 2024 সালে এসেও আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্তমানেও এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট শার্পনেস এক কথায় চমৎকার ছিল। যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট এই ডিসপ্লেটিতে উপভোগ্য ছিল। তার পাশাপাশি ডিসপ্লেটির PPI বেশি হওয়ার কারণে ডিসপ্লেটি অনেক শার্প মনে হয়। কিন্তু এই ডিসপ্লেটির যে বিষয়টি আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে এই ডিসপ্লেটিতে কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট ব্যবহার করা হয়নি, যা আইফোন 15ও ব্যবহার করা হয়নি। ওভারঅল রিফ্রেশ রেটের কথা বাদ দিলে আইফোন 13 এর ডিসপ্লেটি আমার কাছে ভালো লেগেছে। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেল সেন্সরটি 12 মেগাপিক্সেলের এবং তার পাশাপাশি 12 মেগাপিক্সেলের আরও একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবেও 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। আইফোন 13 এর ক্যামেরা কোয়ালিটি 2024 সালে এসেও আমাকে মুগ্ধ করেছে। বর্তমানেও যে কোনো সিচুয়েশনে এই ফোনটি দিয়ে চমৎকার ছবি তোলা যায়। তার সাথে প্রতিটা ছবির কালার কন্ট্রাস্ট ডিটেলস খুবই ভালো পাওয়া যায়। কিন্তু মাঝে মাঝে অনেক ছবিতে HDR প্রসেসিং ঠিকমতো করতে পারে না এই ফোনটি। তার পাশাপাশি আলো কম থাকলে এই ফোনটির ছবি কোয়ালিটি তেমন একটা ভালো পাওয়া যায় না। অন্যদিকে এই ফোনটি দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী খুবই ভালো পাওয়া যায়। এই ফোনটি দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন। এখন আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেল বায়োনিক A15, যা 5 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। এই চিপসেটটি 2024 সালের হিসাব করলেও অনেক শক্তিশালী একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনার ডে টু লাইফের যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন। তার পাশাপাশি হেভি গেমও করতে পারবেন এই চিপসেটটি দিয়ে। অন্যদিকে এই ফোনটি লং টাইম ব্যবহারের পরেও তেমন একটা গরম হয়নি, যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। বর্তমানে এই ফোনটি যেই দামে পাওয়া যাচ্ছে ওই বাজেট হিসাব করলে এই ফোনটির পারফরমেন্স নিয়ে আপনি নিঃসন্দেহে সন্তুষ্ট থাকবেন। আইফোন 13 এ র্যাম ব্যবহার করা হয়েছে 4GB এবং এই ফোনটিতে রম ভেরিয়েন্ট পাবেন 128GB, 256GB এবং 512GB। আইফোন 13 এ পাবেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেট, যার ফলে 6 মিটার পানির নিচে 30 মিনিটের জন্য এই ফোনটি সার্ভাইভ করতে পারবে। কিন্তু আমি এই ফোনটি পানিতে না ভেজানোর পরামর্শ দিব, কারণ ফোনটি প্রায় 2 বছর আগে রিলিজ হয়। তার পাশাপাশি ফোনটি যেহেতু পুরাতন কেনার কথা চিন্তা করেছেন, আপনি জানেন না অতীতে এই ফোনটি খোলা হয়েছে নাকি হয়নি, তাই এই ফোনটি বর্তমানে পানিতে না ভেজানোই বুদ্ধিমানের কাজ হবে। এখন কথা বলা যাক ফোনটির সফটওয়্যার নিয়ে। এই ফোনটিতে iOS ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে লেটেস্ট iOS 17।
এই ফোনটিতে ফেস আইডির সুবিধা পেয়ে যাবেন, যা খুবই অ্যাকুরেটভাবে কাজ করে। এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে 3240 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে নর্মাল ব্যবহারে সারাদিন খুব আরামেই ব্যবহার করতে পারবেন। কিন্তু হেভি ইউজ করলে দিন শেষে ফোনটি আরেকবার চার্জ দিতে হবে, এবং এই ফোনটি চার্জ দেওয়ার জন্য 20 ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট পাবেন। তার পাশাপাশি ওয়্যারলেস চার্জিং 15 ওয়াটের সাপোর্ট পাবেন। ওভারঅল এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ বর্তমানে লেটেস্ট ফোনের মতো না পেলেও যতটুকু পাওয়া যায় তা দিয়ে আমি সন্তুষ্ট। এখন ওভারঅল 2024 সালে আইফোন 13 কেনা ঠিক হবে কিনা তা নিয়ে আলোচনা করা যাক। আমাদের মাঝে যারা 50 থেকে 55 হাজার টাকার ভিতরে আইফোন কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে আইফোন 13 নিতে পারেন। আইফোন 13 2024 সালের এই পর্যায়ে এসেও এই বাজেটের ভালো একটি অপশন। এছাড়া যাদের এই বাজেটে আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো একটি ভালো ফোন হলেই হবে, তারা এই বাজেটে নতুন অ্যান্ড্রয়েড ফোন দেখতে পারেন। ওই ফোনগুলো কিছু কিছু দিক দিয়ে আইফোন 13 থেকে ভালো, যেমন ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়ে। আমি সাজেস্ট করব, যদি আইফোন কিনতে হয় তাহলে এই বাজেটে আইফোন 13 কিনতে পারেন। আর না হয় অ্যান্ড্রয়েড ফোন কিনলে স্যামসাং গ্যালাক্সি S23 FE বা ভিভো V30 Pro কিনতে পারেন। এই ফোনগুলো কিছু কিছু দিক দিয়ে আইফোন 13 চাইতে ভালো পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।